হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ এই যে হাতে আমার কি এটা গুগল অ্যাডসেন্স কার্ড। তো এই যে চলে এসেছে আমার হাতে গুগল অ্যাডসেন্স কার্ড। তো এটার পুরো ক্রেডিটটাই কিন্তু তোমাদের, পুরোপুরি তোমাদের। আজকে যদি তোমরা আমার পাশে না থাকতে, না দাঁড়াতে, তাহলে কিন্তু আমি এই যে গুগল অ্যাডসেন্স কার্ড, এক কথা গুগলের যে পিনটা থাকে, যে পিনটা থাকা মানে ছাড়া কিন্তু টাকা ট্রান্সফার কিছুতেই সম্ভব না। তো সেটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে। তাই তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে। তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর এই জার্নিটা যে আমার খুব একটা মানে সুখের ছিল সেটা কিন্তু নয়। এই জার্নিটা কিন্তু বিশাল দুঃখের আছে, বিশাল কাহিনীময় আছে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু খুলে আমার কিন্তু করা হয়ে গেছে যা করার, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ওটা করে তারপরে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আমি ভিডিওটা বানানোর সময় পাইনি, সেই কারণে আমার একটু লেট হয়ে গেল। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। তোমরা জানো না যে আমার এই গুগল অ্যাডসেন্স মানে আমার ইউটিউবের পিছনে আমার জার্নিটা আমি প্রথম শুরু করি মোটামুটি 3 বছর আগের কথা। 3 বছর আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। সেই চ্যানেলে আমি ভাবি যে হ্যাঁ, আমি এবার একটা চ্যানেল খুলবো, আমি এবার কিছু একটা করব। তো সবাই করছিল সেই টাইমে, কিন্তু সবাই নাচ করছিল, ঠিক আছে। তারপরে তোমার মানে গান নিয়ে নিয়ে নাচ করছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি তো সেরকম কোনো ট্যালেন্ট নেই আমার মধ্যে, তাহলে আমি নাচটাই করি। তো আমি নাচটাই করতে শুরু করে দিলাম। ইউটিউব চ্যানেল খুললাম। আমার বরমশাই আমাকে বলল ঠিক আছে খোলো তাহলে। আমি যখন বললাম যে আমি খুলি, তো আমার বরমশাই আমাকে সাপোর্ট করেছিল। বাড়ির লোক জানতো না যে আমি ইউটিউব ভিডিও করতাম, ঠিক আছে। তো আমি কিন্তু অত ইউটিউব সম্বন্ধে জানতাম না যে এটা করলে ওটা করলে এই হবে ওই হবে। তো যাই হোক, আমি আমার মতো নাচ করতাম, আপলোড করতাম। তো ভালোই ভিউ আসতো। প্রথম ভিডিওটা 500 ভিউ গেল, আমি বললাম ভালোই চলছে। টুকটাক ভিউ হচ্ছিল, সাবস্ক্রাইবার হচ্ছিল। তো ফট করে একদিন মানে মোবাইলে দেখলাম যে গানের মানে ভিডিওতে মানে নাচ করলে গানের মধ্যে তো কপিরাইট ক্লেম দেয়, আর ক্লেম থাকলে ওই চ্যানেলটা মনিটাইজেশন হয় না। তো শুনে খুব ভীষণই দুঃখ পেলাম, ভীষণই মন খারাপ হলো। তো তারপর কিন্তু আমি দুঃখ ভরা মন নিয়ে তারপরে আমি কিন্তু সোজাই ওই চ্যানেলটা বন্ধ করে দিলাম। হবে না, হবে না বলে, কারণ যেহেতু কপিরাইট ক্লেম পড়ে গেছে, ওই চ্যানেলটা একদম পুরোপুরি ডিলিট করে দিলাম। মন খারাপ নিয়ে বসেছিলাম। তারপরে আমার বরমশাই আমাকে আবার একটা নতুন চ্যানেল খুলে দিল। সেই চ্যানেলে বলল তুমি ডেইলি ভ্লগ করো। তো আমি বললাম আমি ডেইলি ভ্লগ কেমন করে করে, কী করে করে, আমি তো কিছুই জানি না। তো আমাকে বলল যে ডেইলি ভ্লগ কী করে করে সবটাই দেখে নেবে মোবাইলে, অন্যান্যরা যা করে। তো আমি রীতিমতো সেটাই করা শুরু করলাম, টুকটাক শর্ট ভিডিও দিতে শুরু করলাম। তো টুকটাক টুকটাক করে এগোতে এগোতে আজকে কিন্তু তারপরে আমি মানে ডেইলি ভ্লগ দিতে দিতে কিন্তু তোমরা তোমাদের ফেভারিট ভিডিও গাই ছাকার ভিডিও, সেটা কিন্তু একদিন চললো। মানে একটা ভিডিও প্রথমে আমার ভাইরাল বলা চলে না, বেশ চললো আর কি। তো সেই ভিডিওটার থেকে আমার অনেক ওয়াচ টাইম হলো, 4 ঘন্টা ওয়াচ টাইম, আর 1000 ঘন্টা তোমার হচ্ছে, সরি, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা পূরণ করা কিন্তু খুব একটা সহজ নয় আমাদের মতো লোকেদের। যারা আগের থেকে ভাইরাল, যাদের আগের থেকেই মুখ চেনে, তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না। তো ওইভাবে আমার ইউটিউব জার্নিটা চললো। ধীরে 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 আগাচ্ছে, একটু একটু করে ভিউ হতে শুরু করলো। আমিও গাই ছাকার ভিডিওটা বাড়াতে শুরু করলাম, তোমরাও দেখতে খুবই পছন্দ করছো। তারপরে ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, মনিটাইজেশনও অন করলাম। মনিটাইজেশন অন করার পর তারপরে প্যান কার্ড দিয়ে সব কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন করলাম। করার পর এটা কিন্তু আমার এই গুগল অ্যাডসেন্স কার্ডটা কিন্তু আমার মাত্র 10 দিনে এসেছিলো, মাত্র আর মাত্র। আমি ভেবেছিলাম আসবে না, অনেক কনফিউশন ছিল মনের মধ্যে। তবে সব কনফিউশনই দূর হয়ে গেছে। আমার গুগল অ্যাডসেন্স কার্ডটা ফাইনালি এসেছে, আর তাও তোমাদের জন্য এসেছে। তো তোমাদের কাছে আমি থ্যাঙ্কসফুল, তোমাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে কি বলবো, আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর এই গুগল অ্যাডসেন্স কার্ডটা দেখো আমার নামেই আছে। তোমরা হয়তো বা ভাবতে পারো যে ফেক, তো পাপিয়া সরকার আমার নাম দেখতেই পাচ্ছ। তো এটা আমার নামে। ও এখানে একটা মানে ঘটনা ঘটেছে আমার সঙ্গে। সেটা হচ্ছে আমার যেই নম্বরটা এখানে দেয়া আছে, এখানে একটা নম্বর দেওয়া আছে দেখো, সেই নম্বরটা কিন্তু আমি
রিচার্জ করিনি, রিচার্জ শেষ হয়ে গেছিলো। আর এখানে দেওয়া আছে ওরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে ফোন করেই কিন্তু আমাদেরকে এই কার্ডটা দেয়, না হলে কিন্তু এটা ঘুরে চলে যায়। তো আমার ঘুরে যেতে যেতেও আমাকে এই লোকটা চিনতো, আমি পোস্ট অফিসে বেশ কয়েকবার গেছি, তাই আমার নামটা মানে মাইন্ডে নিয়ে নিয়েছিল। সেই জন্য আমার দেওরের দোকানে এসেছিল এটা দেওয়ার জন্য, যে তোমার এরকম তোমার বৌদির নম্বরটা একটু মিলাও। তো তখন আমার নম্বরটা কিন্তু ওখানে বসে মিলালো, মিলিয়ে দেখলো যে হ্যাঁ এটা কিন্তু আমারই নম্বর। তখন আমার ভাইয়ের কাছে এটা দিল, আমাকে ফোন করলো, আমার একটা অন্য নাম্বার ছিল সেই নাম্বারে ফোন করলো, ফোন করে বললো দেখো নেক্সট টাইম কিন্তু এরকম ডকুমেন্টস যদি আসে তোমার কোনো কিছু, তাহলে কিন্তু ঘুরে চলে যাবে। আমি কিন্তু আর কোনো মতেই তোমাকে হচ্ছে এগুলো আর দিতে যেতে পারবো না, কারণ তুমি তোমার নাম্বারটা দেবে না, তুমি অন্য নাম্বার, তোমার নাম্বারে ফোন ঢুকছে না, সেই ক্ষেত্রে কিন্তু ঘুরে চলে যাবে। এবার দিয়ে দিলাম এবারটা, এর পরের বার কিন্তু আমি তোমাকে আর দেবো না। তো ভীষণই খুশিও হলাম, ভীষণই মন খারাপ হলো যে যদি ঘুরে চলে যেত, যদি ঘুরে চলে যেত, কিন্তু ঘুরে যায়নি। ফাইনালি কার্ডটা হাতে পেয়েছি। তো আসলো বাড়িতে, আমি এতটা খুশি, সবার প্রথম আমি আমার এই খুশি মুহূর্তটা আমি শেয়ার করেছি আমার বরমশাইকে। তো আমার বরমশাই কিন্তু ভীষণই খুশি হয়েছে, বলে তাই এত তাড়াতাড়ি চলে আসলো? তাই বললাম হ্যাঁ এত তাড়াতাড়ি চলে আসলো, এত তাড়াতাড়ি যে কেন আসলো আমিও জানি না। তো অনেকের 1 মাস 1.5 মাস লেগে যায়, কারো কারো আসেই না, তবে আমার প্রথমবারেই চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ আমি ভগবানকে দিচ্ছি সবার প্রথম, কারণ ওনারা না চাইলে এটা হতো না, আর তোমরা না চাইলেও এটা হতো না। তো তোমরা চেয়েছো আর আমিও চেয়েছি বলে এটা হয়েছে। দেখো আমারও কষ্ট আছে আর তোমাদেরও এখানেও কৃতিত্ব আছে, তোমরাও দেখো আমার ভিডিওগুলো। তো সেটাই বলছি যে এটা পেতে গেলে কিন্তু তোমাদেরকে ধৈর্য সহ্য সবটাই করতে হবে। আমার প্রথম প্রথম যখন ভিডিও করি, পাড়ার লোক আমাকে কি বলতো জানো? দেখ ভিডিও করছে, নাচ করছে, কিছু তো হবে না, খালি খালি এগুলো ধিঙ্গিপানা করে বেড়াচ্ছে, বাড়িতে শ্বশুর শাশুড়ি কিছু বলে না মনে হয়, এমন করে বলতো, এত খারাপ লাগতো। তারপরে মাঝে মাঝে যখন রাস্তায় বেরোতাম সবাই এরকমও বলতো, বাবা ভালোই তো টাকা কামাচ্ছো, ইউটিউব করো, ফেসবুক করো, ইনস্টাগ্রাম করো, ভালোই তো টাকা কামাচ্ছো, তোমাকে আর কে পায়? মানে এই সব ঠেস শুনে শুনে মানে মনটা ভেঙে যেত। তবুও ভাবতাম যে না, আমার বরমশাই আমাকে অনেকটা সাপোর্ট করেছে, আমার বর আমাকে বলেছে যে শোনো লোকে লোকে অনেক রকম কথা বলবে, যখন তুমি একবার উঠে যাবে না তখন আর কেউ কিছু বলবে না, অতএব তুমি কষ্ট করো, কেষ্ট একদিন পাবে, আর কে কি বললো সব মুখই বন্ধ হয়ে যাবে একদিন, যেদিন তুমি ইউটিউবে কিছু একটা করতে পারবে। তবে আশায় আছি, কিছু করতে পারবো কিনা আমি জানি না, তবে এটা তো এসেছে, একটা তো ভরসা যে হ্যাঁ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আমার এখন ডলার ঢুকতে শুরু করে দিয়েছে। তো ডলার বেশি হলেই আমি উইথড্রল করতে পারবো, মানে ওঠাতে পারবো ডলারগুলো। তো চেষ্টাটা করে যাচ্ছি, ডলার তাড়াতাড়ি জমা হবে যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে যদি তোমরা সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমার ডলার জমা হবে, আর অবশ্যই আমি জীবনে কিছু করতে পারবো, শুধুমাত্র তোমাদের জন্য আর ভগবানের জন্য, আমার শ্রীকৃষ্ণের জন্য। তো তোমরা যদি কেউ এরকম ইউটিউব করতে চাও, তাহলে কেউ হার মেনো না, কেউ মন থেকে ভেঙে পড়ো না, সাহস রেখো মনের মধ্যে যে হ্যাঁ আমি পারবো, পারবো না বলে কোনো কথা হয় না। দেখো আমিও মাঝে মাঝে ভেঙে পড়ি, ভিডিও ছাড়বো, হেই ভিউজই তো আসে না, সত্যি ভিউজ যখন না আসে ভীষণ খারাপ লাগে, ভীষণ ভীষণ খারাপ লাগে, কিন্তু তাও মনে হয় যে না ভিডিওটা করি, ভিউজ আসবে একদিন, আসবে ঠিক আসবে, ধৈর্য। এই ধৈর্য করতে করতে আমার 3 বছর হয়ে গেল, ঠিক আছে। 1 বছরের চ্যানেল তো ডিলিট করে দিলাম, ওটা অনেক দূর এগিয়ে গেছিলো, কিন্তু মনিটাইজেশন অন হবে না দেখে আমি ওটা ডিলিট করে দিয়েছি। কিন্তু এবারে চ্যানেলটা এখনও ডিলিট করিনি, ভালোভাবেই যাচ্ছে। তো মনিটাইজেশন পেয়েও গেছি, এখন শুধু ভিউ আর ডলারের আশা। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট করলে সব হবে একদিন। তোমরা তো কত বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করো, তো আমাদের ছোট ক্রিয়েটারদের করো, আমরাও একটু এগিয়ে যাই, আমরাও একটু জীবনে কিছু একটা করি, আমরাও ইউটিউবার বলে পরিচিত হই, আমাদেরকেও লোক দেখুক, এটা চাই। কি জানি না কত দূর এগোতে পারবো, তবে এটা যে পেয়েছি এটা কিন্তু সবাই পায় না, এটা পেতে গেলে এর পিছনে যে কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা অপমান, সেটা যে করে সেই জানে। আর তোমরা যারা ভিডিও করো তারা তো জানোই যে কতটা কষ্ট ভিডিও করতে, আর কিছু বলার নেই আমার, আমি এটা পেয়েছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এটার জন্য। আজকে আমার খুশি হচ্ছে, নিজেকে প্রাউড মনে হচ্ছে যে আমি নিজে একটা কিছু পেয়েছি, পেয়েছি। তো এই পিনকোডটাই তো সবাই পায় না, পিনকোডটা পাওয়া হয়ে গেছে, মানে এখন আমার কিন্তু ডলারগুলো আমি উইথড্রল করতে পারবো, ঠিক আছে। আমার $100 হয়ে গেলেই আমি কিন্তু উইথড্রল করে ক্যাশগুলো হাতে নিতে পারবো।
তবে সেটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, কোন টাইপের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেটাও। আর এটার পিছনের পুরো জার্নিটা আমি তোমাদের সঙ্গে হয়তো বা খুলে বলতে পারলাম না, তবে আমি তোমাদেরকে বলবো আমার প্রচণ্ড গরম লাগছে, কারণ উপরে ফ্যানটা অফ আছে, আমি ঘরের মধ্যে বসে বানাচ্ছি। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আমি জানি আমার ক্যামেরাটাও বেশ একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, আমি সেটাও জানি না। এই যে গরম, এই গরমের মধ্যে বসে বসে তবুও আমি এই ভিডিওটা বানালাম, অনেক দিন হয়ে গেল যেহেতু বানাইনি। এত সুন্দর একটা খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কি কখনো হয়? সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু এই খুশির মুহূর্তটা আমি শেয়ার করে নিলাম। তো এখানে লেখা আছে, আমি লেখাটা পড়ি, আমি যেটা দিয়েছিলাম মানে আমার অ্যাড্রেসে, এখানে পাপিয়া সরকার, শেরপুর, মহিপাল, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আর কি। আর ফোন নম্বর দিয়েছিলাম এখানে, আর এখানে নিচে অনেক কিছুই লেখা আছে। তো এটা তোমাদেরকে একটু দেখাই ভিতরটা, ঠিক আছে? পিনকোডটা তো দেয়া হয়ে গেছে, এই যে এটার মধ্যে, এটা কিন্তু দেখতে এরকম থাকে, আর এটার মধ্যে এই যে পিনকোড থাকে। এই পিনকোডটা গুগলের সঙ্গে অ্যাড করালেই আমার কিন্তু অল ক্লিয়ার হয়ে গেছে, অল ক্লিয়ার অলরেডি হয়েও গেছে। এখন তোমাদের দয়া, তোমাদের মায়া, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে সবটাই হবে। এবার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু না। তাই তোমাদের সাপোর্টটা অত্যন্তভাবে কামনা করি, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, আগের ভিডিওগুলো একটু ঘুরে এসো আর এখনের ভিডিওগুলো একটু দেখো। আর আমি রোজ দিন ভিডিও ছাড়ার চেষ্টা করছি, একটা ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড মানে এডিট করতে ঝামেলা হয়, সব কিছু সংসারে কাজ করে টোরে নিয়ে তারপরে এগুলো করা, মেয়ের স্কুল প্রাইভেট, আবার আমি দোকানে গিয়ে বসি, তোমরা অনেকেই দেখো, তো সব কিছু সামলে উঠে একটু তো টাফ হবেই, সেই জন্য কোয়ালিটিটা হয়তো বা একটু খারাপ হয়, কিন্তু চেষ্টা আমি করে যাচ্ছি, আরও বেশি করে চেষ্টা করব এখন এটা হাতে পাওয়ার পর। আর তোমরাও আমার ভিডিওগুলো কিন্তু দেখবে, ঠিক আছে? আর কমেন্ট করতে কেউ ভুলবে না কে কোথা থেকে দেখছো, আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। আমি ভাবি কত লোকে কত কথা বলতো আমাকে, সেটাই ভাবি যে আজকে এটা পেয়েছি, আমার কপাল, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, সবটাই আমার পাশে, আমার মা বাবার আশীর্বাদ, আমার শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, বিশেষ করে যে মানুষটার নাম না নিলেই নয় সেটা আমার বরমশাই। ও যদি আমাকে না ভিডিও করতে দিত তাহলে এটা আমার হাতে কিছুতেই আসতো না। তো থ্যাংক ইউ আমার বরমশাইকে, তুমি তো আমার ভিডিওটা অবশ্যই দেখবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমার কাছে তুমি একটু বলো, যেহেতু তুমি আমাকে এরম টাইপের ভিডিও বানাতে সাহস জুগিয়েছো, তো তুমি বলো ভিডিওটা কি সত্যি করতে পেরেছি আমি সবার মতো, না পারি? তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।